সর্বপ্রথম একটা কথাই বলবো সবার উদ্দেশ্যে, দেখুন একটা কুকুর যদি গোসল না করে থাকতে পারে, আপনি কেন পারবেন না? একটা কুকুর ১ মাস যাবতীয় গোসল করে না, তারা বছরের পর বছর গোসল করে না, তারা বছরের পর বছর গোসল না করে থাকে, তারা অবশ্য বিয়ে করে, হ্যাঁ তারা বিয়ে করে থাকে, তারা বিয়ে করে, তারা মাঝে মাঝে দেখি আমি বউ নিয়েও বসবাস করে, তারা বউ নিয়ে বসবাস করে, ৬টা বাচ্চা থাকে তাদের। আর আপনার কেন নাই মিয়া? আপনি বিয়ে করেন। আর কুকুর যেহেতু বিয়ে করতে পারে, একটা কুকুর বিয়ে করে, আপনিও বিয়ে করুন। একটা কুকুর গোসল না করে থাকে, আপনিও গোসল না করুন। আপনিও গোসল না করে থাকুন, দেখি আপনি কেমন বাপের বেটা। লাগা বাদুড়ের তেল, আপনি বাদুড়ের তেল লাগিয়ে গোসল করবেন না, আপনি শরীরে বাদুড়ের তেল লাগাবেন, তাহলেই শরীর কোনো ময়লা হবে না, তাহলেই আপনার গোসল না করলেই চলবে। তাই আপনাকে আমি বলবো আজ থেকে গোসল করা বাদ দেন। এই নোংরামি অভ্যাস বাদ দেন ভাই, এটা একটা নোংরামি অভ্যাস। আপনি গোসল কেন করবেন? আপনার দরকার নেই গোসল করা। আপনি পৃথিবীতে আসছেন বসবাস করার জন্য, আপনি বসবাসটা করুন না, আপনার গোসল করতে কে বলছে? তাই আমি একটা কথাই বলবো, এই প্রচণ্ড শীতে, এই কনকনে শীতে আপনাদের গোসল করার কোনোই দরকার নেই। যেহেতু আমিও করছি না, আপনারাও করবেন না, তাই আমার কথাটা কোনো সিরিয়াসলি নেবেন না, আপনার কথা আপনারা বিশ্বাস করবেন না। আমি অবশ্য মিথ্যা বলি, আমি সত্য বলি। আমি একজন কমেডিয়ান। সো আমি একজন কমেডিয়ান হিসেবে বললাম যে আমার কথাটা কমেডি হিসেবে নাও, কোনো সিরিয়াসলি নেওয়ার দরকার নেই, ঠিক আছে? সবাই আমার কথা মানো, তাহলেই তোমাদের জীবন সফলতা হবে। ভিডিও হয়েছে 1 মিনিট 54 সেকেন্ড, 56 সেকেন্ড, 57 সেকেন্ড, 58 সেকেন্ড। আমি ঠিক এতটুকুই কথা বললাম আপনাদের মাঝে। ঠুস ঠুস ঠুস। যদি আপনারা গোসল করেন, তাহলে আপনাদেরকে থানায় বেঁধে নিয়ে গিয়ে ঠিক এভাবেই মার দেবো, ঠুস ঠুস ঠুস, ঠিক এভাবেই মার দেবো গালের মধ্যে, ঠুস ঠুস করে। ও মা, আমারই গালে তো খুব জোরে লাগবে, তাহলে আপনাদের গালেও নিশ্চয়ই ব্যথা লাগবে, তাই না? নিশ্চয়ই অনেক কষ্ট হবে। তো তাই আপনাদেরকে কষ্ট দিতে চাই না, আপনারা কেউ গোসল করবেন না। আপনাদেরকে আমি গোসল না করার বিশেষ নিবেদন জানাচ্ছি, বিশেষভাবে আবেদন জানাচ্ছি না, কিন্তু আমি নিবেদন জানাচ্ছি যে আপনারা প্লিজ আমার প্রতি করুণা করুন, আমার প্রতি দয়া করুন, আমার কথাটা রাখুন। সবাই গোসল করুন, সবাইকে কেউ গোসল করুন, কিন্তু কেউ গোসল করবেন না। সবাই বিয়ে করুন, কিন্তু কেউ বিয়ে করবেন না। বিশেষ করে মুরব্বী মানুষদেরকে আপনারা বিয়ে করিয়ে দেবেন। তারা তাড়াতাড়ি বিয়ে করুক, কারণ তারা এই ঠান্ডায়, এই শীতে কীভাবে একা একা থাকবে? তাদের অনেক কষ্ট হয়, তাই ওদের বিয়ে করা উচিত আমি বলে মনে করি, ঠিক আছে?